ভারতের যে ট্র্যাডিশনাল নৃত্য যেগুলো রয়েছে, মানে নাচ যেগুলো রয়েছে এবং তার আর্টিস্ট, সেইগুলো দেখতে হবে প্রথম। এখানে অন্ধ্রপ্রদেশ রয়েছে, অন্ধ্রপ্রদেশের মধ্যে দুটো তিনটে দেখলেই হবে হবে কিন্তু এটা সাজেস্টিভ যাব এবং পরীক্ষায় পড়বে, যে সামনে যে বিজনেস পরীক্ষা আছে না, ভীষণ ইম্পর্টেন্ট এটা। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে কুমি, কুমিটাই ভীষণ ইম্পর্টেন্ট অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে। কুমি মনে রাখতে হবে, অন্ধ্রপ্রদেশের নাচ হচ্ছে কুমি, ঠিক আছে। এখন অন্ধ্রপ্রদেশের নাচ তো কুমি, কিন্তু আর কোন জায়গায় এই এই নাচটা খুব পপুলার, সেটা তামিলনাড়ুতে। দেখো প্রথম লাইনে যেখানে আছে, তামিলনাড়ুতেও কিন্তু এই নাচ কিন্তু খুবই পপুলার আর কি। তারপরে তোমরা আসামে চলে যাবো। আসামের যা নাচ হয় মোটামুটি হচ্ছে বিহু হয়, বিছুয়া হয়, বিছুয়া, বিহু, নাট পূজা, এগুলো আসামের খেল গোপাল বলে একটা নাচ হয় আসামে, এটা একটু মনে। তাহলে আসামে আমি যেটা মনে রাখবো, বিছুয়া, নাট পূজা, খেল গোপাল, এই তিনটে মনে রাখবো। বিহু ওখানের খুব ইম্পর্টেন্ট ডান্স আর কি, বুঝতে পারছো? তাহলে এটা একটুখানি মনে রাখবো। তাহলে আমরা অন্ধ্রপ্রদেশ করলাম, আসাম করলাম। এরপরে হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের দুটো জিনিস, একটা হচ্ছে মুখুটা বা মুখোটা, এই যে ডান্সটা, এটা একটা মোটামুটি ট্রাইবাল ডান্স আর কি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা পরে ওই একটাই শুধু মনে রাখবে, মুখোটা। আচ্ছা, তারপরে ছত্তিশগড়ে চলো। ছত্তিশগড়ে হচ্ছে দাগলা পরে, দাগলা, এরকম বললে দাগলা। আরেকটা আছে ওর ইম্পর্টেন্ট হচ্ছে কর্মা। তাহলে দাগলা কর্মা দুটো হচ্ছে কোথাকার ডান্স, এটা একটু মনে রাখতে হবে সবাইকার। আচ্ছা, এরপরে গুজরাট যাও। গুজরাটের ডান্স, গুজরাটের ডান্স খুব পরে আর কি। গুজরাটের ডান্স খুব পরে, কি পরে? গোয়ারবা পরে, ডান্ডিয়া পরে, টিপ্পনি পরে, এই তিনটে বেশি পরে। এছাড়া রাসলীলাও আছে ওখানে। তাহলে গুজরাটের ক্ষেত্রে একটু মনে রাখতে, গোয়ারবা সব থেকে বেশি পরে, গোয়ারবা, গোয়ারবা, ডান্ডিয়া। আচ্ছা, গোয়াতে যদি হয় তাহলে হচ্ছে ফুগডি। গোয়ার যে ট্রাইবাল ড্যান্স একটা আছে ফুগডি আর কুনবি। ফুগডি আর কুনবি এই দুটো বেশি পড়ে, দুটো মনে রাখতে, ফুগডি এবং কুনবি। তাহলে গোয়ার ড্যান্স ফুগডি এবং কুনবি, এটা একটু মনে রাখতে হবে। হরিয়ানাতে যদি যাই, হরিয়ানায় কিন্তু ঝুমার, ফাগ, দাপ, তা বেশি পড়ে ফাগ আর ঝুমার, এটা একটু মনে রাখতে হবে। ঘুমার বলেও একটা নাচ আছে, মানে ঝুমার যেমন আছে ঘুমারও নাচ আছে হরিয়ানাতে। তাহলে হরিয়ানাতে কি বললাম, ঝুমারও আছে আর হচ্ছে ঘুমারও আছে, দুটো। হিমাচল প্রদেশের দেখো, হিমাচল প্রদেশে হচ্ছে, হিমাচল প্রদেশে ডাঙ্গি আর হচ্ছে, ডাঙ্গি খুব ইম্পর্টেন্ট ডান্স হিমাচল প্রদেশে। আর হচ্ছে চলক, এই দুটো মনে রাখলে হয়ে যাবে। আরেকটা জিনিস হিমাচল প্রদেশে মনে রাখতে হয়, সেটা হচ্ছে থোড়া খেল, বা ওটা বলতে হবে থোডা খেল, যদি এটা বলে থোড়া খেল বলে একটা জিনিস আছে, সেটা একটুখানি মনে রাখতে হবে। এটা আবার কায়াংমালা ড্যান্স বলে একটা জিনিস আছে, কায়াংমালা, থোডা খেল, কায়াংমালা। কায়াংমালা খুব ইম্পর্টেন্ট, থোডা খেল। হিমাচল প্রদেশে কায়াংমালা খুব ইম্পর্টেন্ট ডান্স আর কি। আচ্ছা, ঝাড়খণ্ডের যদি আমি ডান্স যাই, তাহলে ওটা হচ্ছে ফাগুয়া। পাইকা বলে একটা ড্যান্স আছে, দেখো পাইকা, ফাগুয়া আছে, পাইকা আছে। ফাগুয়া ইম্পর্টেন্ট, পাইকা ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখবে একটু। ঘোড়া বলে একটা ড্যান্স আছে, ঘোড়া। এই তিনটে ডান্স মনে রাখবে। আমি কি বললাম, পাইকা বললাম, ফাগুয়া বললাম, ঘোড়া বললাম, এটা হচ্ছে ঝাড়খণ্ডের ডান্সার। এরপরে হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের তো জগ সাগানা, এটা ইম্পর্টেন্ট খুব। জগ সাগানা ভীষণ ইম্পর্টেন্ট ডান্স কর্ণাটকে বলে। আর কাছে ঢোলু, কখনো পড়তে হবে ঢোলা। এই এক সাগানা বা জগ সাগানা এটা সবাই জানে, ঢোলুটা মনে রাখবে, ঢোলু। আচ্ছা, তারপর কেরলে যাবে। কেরলে তো, কেরলের যে ড্যান্স গুলো আছে, কথাকলি জানি আমরা, কথাকলি আছে, ডাপ্পু কালি। ডাপ্পু কালি খুব ইম্পর্টেন্ট ডান্স, ডাপ্পু। শুধু কালিও অনেক সময় পরীক্ষায় পড়ে, কালি কোথাকার ডান্স বা ডাপ্পু কালি কোথাকার ডান্স, এটা একটুখানি মনে রাখতে হবে। হ্যাঁ, থিয়াট্টু বলে একটা ডান্স আছে ওখানে, থিয়াট্টু একদম লোকাল ডান্স, থিয়াট্টু একদম। এখন একটা জিনিস এখানে মনে রাখবে, কালি কোনো শব্দে যদি থাকে ডান্সের, সেটা কিন্তু অবশ্যই কেরল হয়। কেরলের ডান্স সব কালি হয়। একটা কোলাম, কোলামও খুব ইম্পর্টেন্ট, কোলাম
ডান্সটাও কেরলে। কোথায় কেরলের ডান্স? তাহলে আমরা কি কি পড়লাম? এমনি বললাম কথাকলি, ডাপ্পুকালি, আর কি বললাম আমরা? থিয়াট্টু, আর একটা বললাম কোল্লাম। এটা একটু মনে রাখবে। লাক্ষাদ্বীপের ডান্স পড়ে না, তবু মনে রাখবে লাভা। লাক্ষাদ্বীপে লাভা যদি পড়ে তাহলে লাভাটা পড়তে পারে। মধ্যপ্রদেশের ডান্স কিন্তু পড়ে আর কি। মধ্যপ্রদেশের ডান্স হচ্ছে মাটকি, ফুলপাটি। ফুলপাটি বলে একটা ডান্স আছে, মাটকি বলে একটা ডান্স আছে মধ্যপ্রদেশের। ফুলপাটিও ডান্স আছে, মাটকিও ডান্স আছে। আচ্ছা, মধ্যপ্রদেশের একটা ডান্স আছে গৌড়। গৌড় বলে একটা ডান্স আছে, যেটা হচ্ছে বাইসন শিকারের ডান্স। গৌড় লিখে নিতে হবে, গৌড়টা লিখে নিতে হবে। গৌড় হচ্ছে বাইসন শিকারের ডান্স। এটা ওদের ওখানে যে যারা উপজাতি রয়েছে, ট্রাইবাল যারা রয়েছে, তাদের ডান্স এটা একটা মধ্যপ্রদেশে। তাহলে এটা হলো মধ্যপ্রদেশের পরে মহারাষ্ট্র। মহারাষ্ট্র দেখো, যে যে রাজ্যগুলোর থেকে ডান্স আমার পড়ে তার মধ্যে মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা এইগুলো পড়ে। মহারাষ্ট্র ভীষণ পড়ে। মহারাষ্ট্রের একটা লোক নৃত্য আছে যার নাম হচ্ছে তমাশা। তমাশা পড়ে। লাবণী পড়ে। তমাশা লাবণীটা বেশি পড়ে। তমাশা লাবণী এই দুটো বেশি পড়ে, মনে রাখবে। তমাশা লাবণী, আরো ডান্স আছে কিন্তু এই দুটো বেশি পড়ে, তমাশা আর লাবণী। এবারে আমরা একটু উত্তর পূর্বের রাজ্যের দিকে চলে গিয়ে যদি মণিপুরে খুব ঝামেলা হচ্ছে ইদানিং কালে নাকি, সেখানে থেকে পড়ার চান্স খুব আছে। মণিপুরে ঝামেলা, ওখানে পড়ার চান্স। ওখানে যে একদম ইম্পর্টেন্ট লাভ সেটা হচ্ছে লাল হারাবো বা লাই হারোবা, বুঝতে পারছ? আরেকটা হচ্ছে পাংচোলাম বা পুংচোলাম। এই দুটো ডান্স ভীষণ ইম্পর্টেন্ট আর কি, পড়লে এই দুটোই বেশি পড়ে। আচ্ছা, তাহলে আমরা মণিপুর পড়লাম। এবার হচ্ছে মেঘালয়। মেঘালয়ে দেখো, মেঘালয় কিন্তু অত পড়ে না, বুঝলে, তবু একটা নকরেম বলে মনে রাখবে। মেঘালয়ের ম্যাক্সিমাম যে ডান্স আছে তাদের নকরেম হয়। সেটা একটা উৎসব হয়, জানো তো, উপজাতির একটা উৎসব হয়। এই খাসি উপজাতির একটা উৎসব হয় নকরেম। হ্যাঁ, সে নকরেমের ওখানে ডান্স হয়। তো কেউ যদি ওখানে যায় তাহলে দেখতে হবে। এগুলো যে ডান্স গুলো বলছি, ওখানের একদম পুরো লোকাল শুধু নয়, ওটা হচ্ছে উপজাতির ডান্স। যে খাসি উপজাতি আছে তাদেরই বেশি ডান্স আছে, আর খাসি। আর হচ্ছে লাহকো। লাহকো বলে একটা ডান্স আছে, লাহকো। এটা একটা ডান্স আছে। তাহলে মেঘালয় গেল। আচ্ছা, মেঘালয়ের পরে হচ্ছে মিজোরাম। মিজোরামে যদি আমরা যাই, মিজোরামের যে ডান্স, মিজোরাম থেকে অত পড়ে না, তবে খুয়াল্লাম। খুয়াল্লাম একটুখানি মনে রাখতে হবে। আর চেরাও, ওদের সবথেকে বিখ্যাত ইম্পর্টেন্ট, মানে খুব বিখ্যাত, খুবই মানে ওদের উপজাতিদের যে নাচ সেটা হচ্ছে চেরাও। আরেকটা হচ্ছে খুয়াল্লাম। তাহলে দুটো হচ্ছে মিজোরামের, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে নাগাল্যান্ড যেটা আছে, দেখো নাগাল্যান্ডের হচ্ছে, নাগাল্যান্ডে যেটা আছে রেগমা বা রেগমা, রেগমা, জেলিয়াং। জেলিয়াং বলে একটা ডান্স আছে ওদের, রেগমা, জেলিয়াং, চাংলো। আর এমনি আমরা জানি তো কুকিরা কোথায় থাকে বলো তো? কুকি নাগাল্যান্ডের একটা, তাহলে কুকি ডান্সও আছে, বুঝলে তো, কুকিও আছে ওখানে। এটা একটু মনে রাখতে হবে। কুকি যে প্রজাতি, যে কখনো যদি কোশ্চেন এমনি পড়ে, আমি বলেছিলাম না যে কুকি বিদ্রোহ কোথায় হয়েছিল, সেটা নাগাল্যান্ড। আর যদি হলো কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল, সেটা কিন্তু পাঞ্জাব। পাঞ্জাব। কুকি কুকা দুটো তো, দুটোই পড়ে পরীক্ষায়, তো এটা একটুখানি মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা নাগাল্যান্ড, তাহলে আমরা বুঝলাম এই নাগাল্যান্ড কবে হয়েছিল, কবে হচ্ছে পৃথক রাজ্যের মর্যাদা পায়, কত সালে? কত সালে পৃথক রাজ্যের মর্যাদা পায়? হ্যাঁ, 1963। কততম অ্যামেন্ডমেন্ট অনুসারে? আরে 13, আনলাকিং 13। এটা তো, এটা পরীক্ষায় পড়ে তো। নাগাল্যান্ড 13তম সংবিধান সংশোধনী দ্বারা নতুন রাজ্যের মর্যাদা পায় 1963 সালে, তো পড়েছি। এও একটু নাগাল্যান্ড একমাত্র উত্তর পূর্ব রাজ্য যেখানে ইংরেজিটাকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়। ওদের সরকারি ভাষা ইংরেজি নাগাল্যান্ডের।
পরে পরীক্ষায় তো মনে রাখতে হবে। তো আমরা ডান্স পড়তে গিয়ে এটা একটু মনে করে নিলাম। এবারে ওড়িশা চল। ওড়িশার কিন্তু ঘুমুর বা ঘুমুরা, এই যে ডান্সটা, ওদের একটা ডান্স আছে পালা। পালা মানে এই নাটক যাত্রা মতো, আমাদের এখানে গাজন টাজন জাতীয় যেরকম হয় না, সেরকম ধরনের একটা লোক নৃত্য টাইপের একটা জিনিস হয় ওদের, বুঝতে পারছিস? যে যে অ্যাজ ওয়েল এজ আমি যে তামাশা যেটা বলছিলাম না মহারাষ্ট্র, ওটা কিন্তু আমাদের যেরকম গাজন টাইপের হয় লৌকিক, ওদেরও কিন্তু ওইটা হয়। কিন্তু তামাশা কোথায়? মহারাষ্ট্রে। তো ঠিক একই রকম ভাবে ওই ওড়িশাতে পালা ব্যাপারটা ওরকম কিন্তু পালা। আচ্ছা পালাটা একটু মনে রাখতে ওখানে, আর ওখানে মনে রাখতে উত্তরপ্রদেশের ডান্স খুব ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশের এই যে একদম সেম টাইপ অফ, দেখো একটা একটা লৌকিক এলাকায় আমাদের এখানে যেরকম তোমার এই গাজন জাতীয় এই জাতীয় যেরকম নাচ হয়, ওদের ওখানে ওই জাতীয় নাচ হচ্ছে নৌটঙ্কি। নৌটঙ্কি, হ্যাঁ নৌটঙ্কি বা নৌটঙ্কি, এই জিনিসটা ওদের ওখানে আছে। এছাড়া কি আছে? ঝুলা আছে, রাসলীলা। রাসলীলা ওখানে বিখ্যাত, তবে নৌটঙ্কিটা ওখানে পড়তে পারে কিন্তু অনেক জায়গায় হয়, কিন্তু ওখানে ওখানে ইম্পর্টেন্ট না। এমন জায়গায় হবে উত্তরের উত্তর পশ্চিম এবং উত্তরের রাজ্যগুলোতে হয় মেনলি, যেটা হিন্দি বলায় আছে। হিন্দি বলায় একটা রাজ্যের নাম দেওয়া থাকবে, রাসলীলায় হিন্দি বলায় যেটা আছে সেখানটাতে হয়। বোঝা গেছে ব্যাপারটা? এই একটা ব্যাপার। আর নৌটঙ্কি একটুখানি মনে রাখতে হবে। ওখানে আরেকটা আছে ঝুলা, বুঝলে? ঝুলা, এইটা একটুখানি মনে রাখতে হবে, ঝুলা ব্যাপারটা একটুখানি মনে রাখতে হবে। কাজরি বলে একটা ডান্স আছে, কাজরি, কাজরি বলে একটা ডান্স আছে, ওটাকে একটু মনে রাখতে হবে। তাহলে উত্তরপ্রদেশের কিন্তু মেন ডান্স কি বললাম? নৌটঙ্কি। এবারে তোমরা যদি উত্তরাখণ্ডে যাই, উত্তরাখণ্ডের যে ডান্স আছে সেই ডান্সগুলোকে আমাদের মনে রাখতে হবে হচ্ছে ঘরওয়ালি, কুমায়ুনি, ওখানে তো ওইখানে ওই রকম, বা গাড়োয়ালি। আমরা এই গাড়োয়ালি, গাড়োয়ালি মানে উত্তরাখণ্ডে গাড়োয়াল আছে, তো গাড়োয়াল আছে, কুমায়ুন আছে, ওই ওই অনুযায়ী নামটা। উত্তরাখণ্ডের ডান্স অত ইম্পর্টেন্ট ওরকম ভাবে পড়ে না, তবু আমরা ওদের জায়গার অনুযায়ী নাম, আমরা এমনি উত্তরাখণ্ডের তো ওই জায়গাগুলো আছে আমরা পেয়ে যাবো। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডান্স তো জানি। ওয়েস্ট বেঙ্গলের কি কি আছে? আমাদের গম্ভীরা বলে একটা ডান্স আছে, বুঝলে? গম্ভীরা লৌকিক নৃত্য। আমাদের এখানে পুরুলিয়ার দিকে দিকে ছৌ নাচ আছে, সেটাও একটুখানি মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদের বাউল, যাত্রা বাউল হয় না, যাত্রা বাউল আছে আমাদের এখানে, এগুলো একটু মনে রাখতে। কীর্তন, ছৌ, তাহলে কাজ। আর ওয়েস্ট বেঙ্গলে বাস করি মানে এটা তোমার বুঝতে পারবা। তো ঠিক আছে। জম্মু কাশ্মীরের ডান্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। রূপ বলে ওদের একটা ডান্স আছে, রূপ, বুঝলে? রূপ খুব ইম্পর্টেন্ট ডান্স, এটা পরে। রূপ, হিকাত, ডান্ডি ডান্স, মানে যেটা ওই লাঠি ফাটি নিয়ে ওরা একটা ডান্স করে, সেটা বলে ডান্ডি ডান্স। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এরপরে লাদাখে যদি যাও, লাদাখের কিন্তু, লাদাখ পড়বে না তো মনে রাখবে, এর হচ্ছে সন্ডল বলে একটা ডান্স আছে, সন্ডল শুধু মনে রাখো। দমনদিউ ওইখানের ডান্স যদি দেখো তাহলে মান্ডো, মান্ডো হচ্ছে দমনদিউ এর ডান্স। পুডুচেরির হচ্ছে গারাদি, গারাদি হচ্ছে পুডুচেরি যে ইউনিয়ন টেরিটরি, সেখানে ডান্স হচ্ছে গারাদি। আচ্ছা পাঞ্জাব আমরা বাদ পড়ে গেছে, পাঞ্জাবটা একটুখানি মনে রাখতে। পাঞ্জাবে তো ভাংড়া, গ্রিদা, ঝুমার, ঠিক আছে, ডাপ, ঢেমন। যদি কখনো বলে ঢেমন কোথাকার ডান্স, তো মানে পাঞ্জাবে না, ধামন বা ধামন, এইগুলো। তো তাহলে হচ্ছে এই পর্যন্ত তাহলে ডান্সটা আমাদের পুরো একবার হলো। আচ্ছা তোমরা একবার এক্ষুনি উল্টে দেখে নাও দেখি। আচ্ছা এরপরে এখন আছে তো রাজস্থানেরটা দেখো, রাজস্থানের ডান্সটা কি কি আছে? রাজস্থানে হচ্ছে পানিহারি, পানিহারি বলে একটা ডান্স আছে রাজস্থানে। রাজস্থান ডান্স কিন্তু পানিহারি, তারপর হচ্ছে ফুন্ডি বা ফান্ডি, এগুলো পরে। আচ্ছা চারি বলে একটা ডান্স রাজস্থানে আছে, যেটা পরে। শুশুনি, শুশুনি অনেক পরীক্ষা পড়েছে, শুশুনি, শুশুনি, শিশুনি, ঘুমার, ঘুমার, ঘুমন নয় কিন্তু ঘুমার রাজস্থানের। শুশুনি অনেকবার পরীক্ষায় পড়েছে বিভিন্ন জায়গায়, ঘুমারও পড়েছে অনেক জায়গায়। হ্যাঁ, সেটাও পরে পরীক্ষায়। এরপর হচ্ছে সিকিম, সিকিমে দেখো, সিকিমের ডান্স হচ্ছে একটাই মনে রাখবে, চুফাট।
তামিলনাড়ু ডান্স গুলো তো জানিস, তামিলনাড়ুর বিখ্যাত ডান্স কি? ভারতনাট্যম। তাহলে ভারতনাট্যম সেখান দিয়ে মনে রাখবো কুম্মি। ভারতনাট্যম আছে, কুম্মি আছে, কাবাডি আট্টম আছে, এইগুলো আছে। ভারতনাট্যম মেইনলি ওখানকার ডান্স। এই যে কখনো যদি কোশ্চেন পড়ে ভারতনাট্যমের বিষয়বস্তু কি, ভারতনাট্যম বিখ্যাত ডান্স যার বিষয়বস্তু কি? এই রামায়ণ মহাভারতের বিষয়বস্তু। হ্যাঁ, এটা হচ্ছে ভারতনাট্যম বিষয়বস্তু, পড়তে পারে। অবশ্যই রামায়ণ মহাভারত। হ্যাঁ, রামায়ণ মহাভারতের বিষয়বস্তু, সেটাগুলো সব বিয়ে করে পড়ে আর কি। তেলেঙ্গানার যে নাচ সেটা হচ্ছে পেরিনি, ডিমসা, লাম্বাডি, এইগুলো তেলেঙ্গানার নাচ। ত্রিপুরার অত আমাদের এগুলো পড়িনি ত্রিপুরার এখনো, তবু আমরা একটা দুটো ত্রিপুরার মনে রাখবো। একটা হচ্ছে হোজাগিরি, এটা বাঙালিরা থাকে তো, হোজাগিরি। তারপর গড়িয়া, এই দেখ গড়িয়া, এগুলো একটা, গড়িয়া হচ্ছে একটা মেয়েদের জাতীয় ড্যান্স আর কি এরকম। হ্যাঁ, তো এগুলো একটু মনে রাখবে। তাহলে ডান্স আমাদের মোটামুটি একটা হয়ে গেল। হ্যাঁ বল। বিহার এখনো হয়নি তাই তো? বিহারের ডান্স হচ্ছে বিদেশিয়া। বিহারের একটা ডান্স শুধু মনে রাখবে, বিদেশিয়া। বিহার থেকে যদি ডান্স পড়ে বিদেশিয়াই পড়বে, বুঝলে? বিহারের ইম্পর্টেন্ট ডান্স হচ্ছে বিদেশিয়া, পড়লে ওটাই পড়বে বিহার থেকে, বুঝলে? আর কিছু পড়বে না। তাহলে ডান্সটা একটুখানি একবার তোমরা উল্টে দেখে নাও।